আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আব্বু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। তো দেখতে দেখতে আমরা দশম রোজায় চলে আসলাম। রহমতের আজকে শেষ রোজা। তো আব্বু কি বলবো এর উদ্দেশ্যে? আল্লাহর রহমতের এই 10 দিন মাগফিরাত, তারপর নাজাত লাস্টে। তো আমাদের এই রহমতের 10 দিন ইনশাল্লাহ ভালো মতোই চলে গেছে, পার করলাম। হ্যাঁ, সবার আপনাদের দোয়া নিয়ে। তো আল্লাহ যেন আমাদের জীবনের সমস্ত গুনাহখাতা মাফ করে দেয় এবং যারা কবরবাসী হয়ে গেছে তাদেরকে মাফ করে দেয়, তাদেরকে জান্নাত নসিব করে। হ্যাঁ, তো এই যে রহমতের শেষ দিন চলে আসলো, তো আলহামদুলিল্লাহ আমার ওপিনিয়ন হচ্ছে খুব শান্তিভাবে, খুব সুন্দরভাবে এবার রোজা করতে পারছে আল্লাহর রহমতে। কোনো কষ্ট হচ্ছে না, খুব সুন্দরভাবে সিয়াম পালন করতে পারছে। তো আব্বু কি বলবো এই সিয়ামের উদ্দেশ্যে? সবচেয়ে সুন্দর জিনিস যেটা গত কিছুদিন, কয়েক বছর ইফতারের সময় কারেন্ট থাকতো না, তারপরে নামাজের সময় কারেন্ট থাকতো না, তারাবির সময় থাকতো না, কিন্তু এখন সেহরির সময় থাকতো না, কিন্তু এখন পারফেক্টলি সবসময় এই রমজান মাসে কারেন্ট আছে এবং আমরা সুন্দরভাবে সব কিছু ইবাদত বন্দেগী, খাওয়া দাওয়া সব কিছু করতে পারছি। এটাই সব থেকে একটা বড় শুকরিয়া আল্লাহ রহমত। এটা হচ্ছে আল্লাহ রহমত, আর হচ্ছে এখানে আল্লাহ রহমতের নতুন সরকারেরও ক্রেডিট আছে। তো আল্লাহ রহমতে আল্লাহ যেন ওনাকে দীর্ঘায়ু দান করে। ইনশাল্লাহ আমি আগের থেকে অনেক ভালো বোধ করছি আমরা, ইনশাল্লাহ। আচ্ছা যাই হোক, খালি গ্যাসের প্রবলেমটা সলভ হলেই হয়ে যাবে। মোটামুটি গ্যাসের প্রবলেম অনেক অনেক প্রবলেম আছে, গ্যাস থাকে না, আমরা হচ্ছে সিলিন্ডার ইউজ করি। এটাও ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তো যাই হোক, আর এক কমেন্ট করছিলেন কি যে আমরা ইফতারি শেয়ার করি কি করি না, আমি জানি না, সেটা ইউটিউব রিভিউর মধ্যে সে কমেন্টটা গেছে মনে হয়, আমি সে কমেন্টটা দেখতে পাচ্ছি না। তো যাই হোক, আমরা আমাদের মতো চেষ্টা করি, সেটা আমরা ভিডিওতে আনি না। তো সে যাকে আমরা জিনিসগুলো দেবো সেই অপ্রস্তুত হবে, আমরা অপ্রস্তুত হবো, এই জন্য আমরা ওইটা ভিডিওতে আনি না। বাট আমরা চেষ্টা করি যে নিজেদের সাধ্য অনুযায়ী সবাইকে শেয়ার করে খাওয়াতে। আমরা সব সময় শেয়ার করে খাই। আমরা আপনারা গ্রামের ভিডিওতেও দেখবেন যে আমরা কখনো একা একা খাওয়া দাওয়া করি না, আমরা যাই ভালো মন্দ খাই না কেন, আমাদের আত্মীয় স্বজন সবাই মিলে আমরা একসাথে খাওয়া বন্ধু বান্ধব আত্মীয় স্বজন গ্রামে গেলেও করি ইনশাল্লাহ। আমাদের সব ভিডিওতে আসতে দেখতে হবে ইনশাল্লাহ। আর এখানেও টুকটাক আল্লাহর মধ্যে যতটুকু পারি ততটুকু দেওয়ার চেষ্টা করি। তো সব কিছু তো ভেজার মধ্যে আনা সম্ভব না। তো যাই হোক, আর আপনারা যদি সেই ভিডিও দেখতে চান তাহলে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সেই ভিডিও আমরা আনবো ইনশাল্লাহ। আর আমরা কাউকে দেওয়াটা এটা ভিডিওর মধ্যে আনতে চাই না, কারণ একটা জিনিস কাউকে দান করলে বা ডান হাত দিয়ে দিলে বাম হাত জানতে পারবে না, তবেই সেটাকে পরিপূর্ণ এবং সওয়াব হবে। আর যখনই দেখানোর জন্য দান করা বা এটা কিন্তু ঠিক না। আর আর সামনে আমরা যতটুকু সুযোগ পাবো ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের সামনে অনেক বড় বড় প্রোগ্রাম আছে, মেবি 27 তারিখে, সেটা এখনও সিক্রেট রাখলাম। ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও আসবে, আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ। আমাদের আজকে দশম রোজা উপলক্ষে কিছু বিশেষ আয়োজন করা হয়েছে, সেগুলো আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখতে থাকেন তাহলে আব্বু। হ্যাঁ, আপনারা ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করেন, দোয়া রাখেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি গ্রামের ব্লগ দেখতে চান তাহলে আমাদের কমেন্ট করবেন, তাহলে আমরা সেই অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করব। আব্বু সবার জন্য দোয়া করে দাও। তুমি তো হাজি মানুষ, এটা তো অনেকেই জানে না, বাট আব্বু হজ করছে 2018 সালে। তো সকলকে দোয়া করে দেও আব্বু ইনশাল্লাহ। দোয়া করি আপনারা সবাই সহি সালামতে থাকবেন, আর আমাদের জন্য, আমার পরিবারের জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ। এছাড়াও জীবনের গল্পের শফিক আঙ্কেলের জন্য বিশেষ দোয়া থাকলো। ওনার খুব ক্রিটিক্যাল অপারেশন হয়েছে, আল্লাহ যেন ওনাকে দ্রুত সুস্থ দান করেন ইনশাল্লাহ। তো ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। আজকে রহমতের শেষের দিন, মানে শেষ রোজা 10 দিন আর কি। তো আজকে আমাদের ইফতারি কিছু আয়োজন করা হয়েছে ইনশাল্লাহ বাসাতে। বাসাতে আমরা আমাদের আজ সব বাসাতেই আয়োজন করা হয়েছে, কোনো কিনা টিনা নাই ইনশাল্লাহ।
কিছু ফলমূল এগুলা কিনে আছে, তাছাড়া সব বাসায়। আম্মুর রান্না, আম্মুর পেঁয়াজে কেমন লাগে তোমার কাছে? ও খুব বেগুনি আলহামদুলিল্লাহ, এত বছর খাচ্ছি। তারপরে এই যে দেখো, প্রথমে দেখছো এটা তো নিমকি, এটা অবশ্য বাইরের কিনা। কি আছে দেখো, হ্যাঁ। আর এটা ছোলা, এই যে পারিবারিক। আম্মুর হাতে, আম্মু বলো, আম্মুর হাতে স্পেশাল ছোলা। কি দিছো, কি কি দিছো ছোলার মধ্যে? সবকিছু দেওয়া হয়েছে, ময় মশলা, কি কি যেমন? আদা রসুন জিরা মাংস ধনে দিছে গুঁড়া। নাকি? না, মাংস আজকে দিই নাই, আজকে মাংস দিই না, আলু দিই না, আচ্ছা, একটু গরম মশলা সবকিছু দেওয়া দিয়ে আছে। আছে। আর কি আছে আব্বু? এটা অবশ্য বুন্দিয়া বাজারের। বাজার আর এর দামের আর কি, ডাবের নারিকেল আর আছে সেগুলির থেকে একটু হার্ড। আচ্ছা, আর এটা হচ্ছে পেঁপে। পেঁপে, দেশীয় পেঁপে, তারা পেঁপেটা দেখায়। খুবই খুবই সুন্দর। কালি পেঁপে বলে বা দেশি। আর কি আছে ফলমূলের মধ্যে? স্ট্রবেরি আছে, মালটা আছে, তারপর এটা হচ্ছে মধুবন। এটা আমরা আগে কখনো খাইনি, এই প্রথম। এটা নাকি খুব মিষ্টি, মধুর মতো। দেখা যাক কি কেমন, হলুদ এই রঙের। যে এমন মধুবন, এমন এই টাকা যে, করে এই এরকম যে, হচ্ছে। এইটা এই হচ্ছে মুখটা বাড়ে যায় এরকম আমরা বাঘের মতো। অর্ধেক কেটেছি আর অর্ধেক আবার বাঙের মতো আর কি, ফ্রিজে রাখছি। তো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন যে এই মধুবন আগে আপনারা কেউ খাইছেন কিনা। আচ্ছা, আছে খেজুর স্পেশালিস্ট। সবেদা, রমজান উপলক্ষে খেজুরটা আছে সবচেয়ে মেন। খেজুর, সপেটাটা ভালো, খুবই মাশাআল্লাহ মিষ্টি আছে, কালকে আমরা ইফতারিতে খেয়েছিলাম। আর তরমুজ, দেশি এই যে লাল লাল তরমুজ। আর কি আছে বলো? আপনার এদিকে আসো, যেটা আমাদের এই যে, সবসময় হ্যাঁ। সচরাচর খাই, বেগুনি। এই যে আম্মুর হাতে স্পেশাল বেগুনি না? খুবই সুন্দর হয় তোমার আম্মুর হাতের বেগুনি, পেঁয়াজ খুবই সুন্দর হয়। এই যে পেঁয়াজ, মাশাআল্লাহ। এত মচমচা আর এত সুন্দর হয়, এটা না খেলে সাধারণ দর্শক বুঝতে পারবে না। খুবই আলহামদুলিল্লাহ। এই ছোটগুলো মুড়ি মাখানোর জন্য, হ্যাঁ, তাই। আর বড়গুলা ছোলা দিয়ে খাবো। আচ্ছা আচ্ছা। তারপর আছে রুয়াবজা শরবত। হ্যাঁ, তারপর এটা হচ্ছে ইসুপগুলের ভুসি মেশানো আর কি, টুকমা। তো এই যে বেলের শরবত না? এটা হচ্ছে বেলের শরবত, অরিজিনাল গাছ পাকা বেলের শরবত। আসলে অরিজিনাল ঢাকা শহরে সবই পাওয়া যায়, পয়সা হলে ইনশাল্লাহ। অনেক সুন্দর। অরিজিনালটা খুঁজে বের করতে হয়, আর ঢাকা খুঁজে বের শহরে করতে হয়। সবকিছুই দুই আর নম্বর। ইনশাল্লাহ আমি চিনি। আর নাহলে তো সব ওই যে হিট দেওয়া সব বেলগুলো, এগুলো আর খাওয়া যায় না, তিতো। তারপর এটা খেলে আরো অসুখ হয়, মানে ভালোর থেকে আরো খারাপ হয়। অতএব ভালো দেখে শুনে কিনতে হবে। গাজীপুরের বেলটা খুব ভালো, নরসিংদী গাজীপুরের বেলটা বড় দেখলে, বড় দেখে ওটা কিনলে পারে, আর দেখলে বোঝা যায় সেন্ট বাড়ে, ওটা হচ্ছে অরিজিনাল। তো যাক, এই ছিল আজকে আমাদের 10ম রোজা ইফতারি, রহমতের শেষ রোজা। রহমতের দিন, শেষ দিন। এরপরে আবার আসতে মাগফিরাত, তারপরে নাজাত। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করি আপনাদের জন্য। আপনারা যেন ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। আচ্ছা, আর সব এই থেকে সুস্থতাই বড় নিয়ামত। এই হচ্ছে আমাদের আজকের স্পেশাল হ্যাঁ, খাওয়া দাওয়া ইফতার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে ইউনিক আজকের। ইউনিক, এটা নতুন। আজকের নাম কি যেন বললো? মধুবন 2। মধুবন। কিন্তু আমার মনে হয় কি, আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে এটা বাঙির মতো খেতে হবে। বাঙির মতোই, কিন্তু এটা খুব মিষ্টি এবং সুস্বাদু আছে একটা। আচ্ছা। ওই যে সৌদি আরবের সেই ইয়ের মতো দাম দাম ফলের মতো। এই যে এটা একটা, আমি তো আগে এটা কিনতামই না, দেখছি এর আগে কিনতামই না। আমি তো এটা বাঙি টাইপের বা কিছু একটা ছোট কিছু, কিন্তু এটা যে এত স্বাদ এবং এত ফ্লেভার, আলহামদুলিল্লাহ। আর এই যে এর সঙ্গে আজকে নতুন একটা আকর্ষণ, নারিকেল। এই হচ্ছে আমাদের আজকের। আর সব থেকে ফেভারিট আমাদের এটা পেঁপে। আর আমাদের পছন্দের হচ্ছে আম্মুর হাতের এই যেগুলো। আলহামদুলিল্লাহ, আমাদের পুরা ডাইনিং এ আমাদের ইফতারি ভরপুর, আলহামদুলিল্লাহ। আর কি বাদ আছে দেখো। আচ্ছা, ঠিক আছে। আর ছোলাটাও দেখে মনে হচ্ছে খুব ভালো হবে। আলহামদুলিল্লাহ। আলু আরো আছে, আরো কিছু বানানো যেত। এই যে তোমার শরবতের লেবু নাও, ও, শরবতের আরো লেবু আছে। আর মরিচ কাটা হলো, কেউ হ্যাঁ, যদি এটা খায়। এই যে ইয়ের ভিতর দিতে হবে। আর এই যে আঙ্গুর, এটা বেলের শরবতের ভিতরে এই যে দিলে আঙ্গুর। মনে হয় ভালো হবে। আর অনেক ধন্যবাদ আম্মু, কই যাও। তারপর কলা আছে। অনেক এখনো কলা আছে না? আচ্ছা, আলহামদুলিল্লাহ। এই যে দেখো, আল্লাহর নিয়ামতের কোনো কমতি আছে? কলা। খালি নিয়ামত আল্লাহ দিলে সব ভরপুর চারিদিকে।
তো যাই হোক আম্মু, তোমাকে অনেক ধন্যবাদ যে বাসায় যে এগুলো আমাদের জন্য রান্না করছো, এগুলা তোমাকে এগুলো ধন্যবাদ। সম্পূর্ণ অনেক রকম কৃতিত্ব, কলা আছে যেটা- অনেক রকম। সম্পূর্ণ যেটা কষ্টটাই মানুষের ইচ্ছা। তোমার আম্মুর। যেটা তোমাদের ইচ্ছা। হ্যাঁ। অনেক ধরনের কলা আছে। এত কলা লাগবে না, সব কলার না, গেলে- এক একজন এক এক রকম খায় যে। ও, হ্যাঁ। এদিকে কেউ যে সবজি শহরে- কলা আমাদের খায়, বাসায় কেউ সাগর কেউ কলা এই যে এটা খায় বিশাল, এটা খাও তুমি, আর আমি খাই সবজি কলা। এটা কি কলা? এই যে সবজি কলা। ওইটা সব ওইটা চাপা কলা। হ্যাঁ, তা আসলে আমাদের ফ্যামিলিতে এক একজন এক একটা লাইক করে, তো এখন সবার মন রক্ষা করতে গেলে পরে সবটাই কিনা লাগে। তো যাক, ঠিক আছে, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ যে এত কিছু আশা পূরণ করছে এবং সব কিছু ঠিকঠাক মতো হচ্ছে, এটা আল্লাহর কাছে লাভ করছে। তো ঠিক আছে আব্বু, তাহলে এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি, কারণ খুব তাড়াতাড়ি হ্যাঁ, এখন আবার ইফতারের টাইম হয়ে গেছে, আর মাত্র 10 মিনিট আছে। তো ঠিক আছে, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি, সবাই সুখে শান্তিতে থাকবেন, এটাই কামনা করি। আসসালামু আলাইকুম। আম্মু 10ম রোজা উপলক্ষে কি কিছু বলবা? সবাইকে যেন আল্লাহ পাক ভালো রাখে, সবার রোজা করা তৌফিক দান করে আল্লাহ পাক, সকলের গুনাহ যেন মাফ করে মাফ দেয় করে দেয়। ইনশাআল্লাহ। এই রহমতের দিন, এটা আর পাবো এই দিন কিনা আর পাবো কিনা সেটারও আল্লাহ পাক কোনো জানে। নিশ্চয়তা নেই। আল্লাহ এইবার যে আমরা হ্যাঁ এই জন্য সবার সঙ্গে ভালো ব্যবহার করা উচিত সবারই। মানুষ আজ আছে কাল নাই। না, ইনশাআল্লাহ। মানুষের কোনো গ্যারান্টি নেই। না। আহ, কত মানুষ কতভাবে কি হচ্ছে, আল্লাহ যা এইটুক তৌফিক দিয়েছে, আল্লাহর কাছে হাজার হাজার আল্লাহর শুকরিয়া। কাছে লাখ কোটি শুকরিয়া। সবকিছুতে খাওয়াতেও আল্লাহর কাছে সবসময় শুকরিয়া আদায় করতে হয়, যে যতটুকু পাও, বেশি কিছু না, যে যতটুকু আল্লাহ পাক দিয়েছে ওটাই শুকরিয়া মনে করতে হয়। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যাই হোক, এই যে আমরা যে এবার একসাথে ইফতারি করছি, নেক্সট বার যে পাবো এটার তো কোনো গ্যারান্টি নেই। কোনো না। নিশ্চয়। তো আল্লাহর রহমতে এর আগে করতাম শাশুড়ির তাহলে সাথে, এটাই আমাদেরকে মায়ের সাথে। কিভাবে করতে হবে সেলিব্রেট, তুমি চিন্তা করতে পারছো? মানে যে প্রতিটা মুহূর্তের শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করতে হবে। ইনশাআল্লাহ। হ্যাঁ। আর যারা কবর বাসী হয়েছে, আল্লাহ যেন তাদেরকে আল্লাহ যেন তাদেরকে ভালো- জান্নাতুল ফেরদৌস নসিব দান করেন ইনশাআল্লাহ। তাদেরকে মাফ করে দেয় জীবনের সমস্ত কথা গুনাহগাতা, এবং তাদেরকে বেহেশতে নসিব করে। ওকে, এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি। আব্বু আল্লাহ হাফেজ দাও। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আম্মু আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।